হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়াবচ পতিতানং পাবনভ্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে রাধা কৃষ্ণর লীলা অমৃত বলার চেষ্টা করছি। শ্রীকৃষ্ণ কেন খালি রূপ ধারণ করেছিলেন এইটা গোপনীয় রহস্য কি। মাঘ মাসে কৃষ্ণপক্ষে শীতকালীনের সময় শ্রীমতী রাধারানীর ইচ্ছে হয়েছিল নানা রকম পিঠা তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা। শ্রীমতী রাধারানী ছিলেন শ্বশুরবাড়িতে যাবটে। তো শ্রীকৃষ্ণ যে কোনো প্রকারে ছলে কলে কৌশলে সাক্ষাৎ করত, কিন্তু এই সাক্ষাতের কারণ পূর্ণমাসী দেবী সহযোগিতা করত, তার কারণে সাক্ষাৎ হতো। তো শ্রীমতী রাধারানী নানান ব্যঞ্জন পিঠা তৈরি করছে। একদিন সূর্য পূজা করার উদ্দেশ্য যাবে, তার শ্রীকৃষ্ণ তো বাঁশির ধ্বনিতে শ্রীমতী রাধারানীকে আহ্বান করছে। তো এখন তো ফোনের যোগাযোগ, তখন শ্রীকৃষ্ণ এই বাঁশির সুরে শ্রীমতীকে আহ্বান করছে কোথায় আসবে। তো শ্রীমতী রাধারানী শাশুড়ি মা থেকে আজ্ঞা নিয়ে সূর্য পূজা করার জন্য সূর্যকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলো। নানা রকম পিঠা তৈরি করছে, শ্রীকৃষ্ণকেও দেখা করবে। আর শ্রীকৃষ্ণ গোচরণ করতে আসছে, ওখান থেকে মধুমঙ্গলকে নিয়ে আসছে কোথায়, বংশীবট কুঞ্জে। সেখানে পূর্ণমাসী দেবী সখীবৃন্দা দেবীকে আজ্ঞা দিছে এই কুঞ্জটা পরিষ্কার করে ফুল দিয়ে সাজাও এবং রাধাকৃষ্ণকে ফুলের আসন দাও। তার শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে আসতেছে, আর শ্রীকৃষ্ণ আগে পৌঁছে গেছে। তখন বাঁশি বাজাচ্ছে, শ্রীমতী রাধারানীকে আহ্বান করতেছে আর অপেক্ষা করতেছে আসবে আসবে। শেষমেশ আসলো শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ অনেক খুশি হলেন। তারপর সখীরা দুজনকে ফুলের আসনে বসায় গীতপতি দিয়ে আরতি করছে, তার ফুল নিবেদন করছে, পুষ্পমালা পরাইছে। এবার শ্রীমতী রাধারানীর ননদ হচ্ছে যে কুটিলা দেখছে রাধারানী কোথায় আসতেছে, পিছিয়ে পিছিয়ে আসছে। তারা দেখতেছে একটা কুঞ্জের ছিদ্র দিয়ে দেখলো কৃষ্ণ এবং রাধা এখানে মিলন হচ্ছে। যাই অভিমন্যুকে বলছে, অভিমন্যু গরুচরণ করতে আসছিল। তো অভিমন্যুকে বলছে, দাদা তুমি তো আমার কথা বিশ্বাস করো না, আজকে শ্বশুরকে দেখে যাও, তোমার বউ কী করতেছে। তখন অভিমন্যু কী করছে, বিশ্বাস করছে, আসতেছে আর স্বীকার করে করে আসতেছে এবং তিরস্কার করতেছে, নন্দনকে আজকে মারব, রাধারানীকে ঘর থেকে বের করে দিব, এই বলে বলে চিৎকার করে করে আসতেছে কুটিলের সাথে। এবং কুঞ্জের দরজাতে পাহারা দিচ্ছে সখীবৃন্দা দেবী। অনেক দূরে থেকে শুনতে পারলো অভিমন্যু আর কুটিলা আসতেছে। এই কথা রাধারানীকে জ্ঞাপন করলেন। তখন রাধারানী কান্না করতেছে, এ প্রভু আমি তোমার শরণে মৃত্যুবরণ করব, আমি অভিমন্যুকে স্বামীকে চেহারা দেখাবো না। তো শ্রীকৃষ্ণ বলতেছে, দেখো আমার শরণে যে আশ্রয় লয় তাকে মৃত্যুবরণ করতে হয় না, আমি অবশ্যই রক্ষা করব, তুমি চিন্তা করো না। তারা শ্রীকৃষ্ণ বলল, তোমার স্বামী অভিমন্যু কালী ভক্ত, তো আমি কালী রূপ ধারণ করি, তুমি পুষ্প নিয়ে আরাধনা করো। তখন এই কথাতে সবাই খুশি হয়েছে, শ্রীমতী রাধারানী খুশি হয়েছে। তারে যখন কাছাকাছি আসছে শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করছে, পুষ্প জবা ফুলের মালা পরছে,
তারও সিন্দুর পরছে, হাতে পায়ে আলতা পরছে, একদম কালি, মা কালি জিব্বা বাইর করছে, তারও বাসিটা কাপড়ের ভিতর লুকিয়ে রাখছে শ্রীকৃষ্ণ। আর শ্রীমতী রাধারানী পুষ্প নিয়ে প্রার্থনা করতেছে। এবার অভিমন্য চিৎকার করতে করতে কুটিলাকে নিয়ে কুঞ্জের ভিতর আসছে, আসি দেখতেছে কোথায় নন্দের নন্দন, কোথায় কোথায় চিল্লাচিল্লি করতেছে, দেখতেছে ওখানে মা কালী আর শ্রীমতী রাধারানী প্রার্থনা করতেছে স্বামীর জন্য। তারপর এইটা দেখে তখন অভিমন্যুর মাথা খারাপ হয়ে গেছে। কুটিলাকে বড় চুপ করে দেখতেছে, ক্রোধে বসে জিজ্ঞাসা করতেছে, কুটিলা কোথায়? তুমি বারবার আমাকে কেন রাধারানীকে সম্বন্ধে তুমি মন্দ বলো? আমি তো কোনো দোষ দেখতেছি না। তারপর অনেক কথা কুটিলাকে শোনাইছে। তারপর অভিমন্যু শ্রীমতী রাধারানীকে বলল, তুমি ভাগ্যবতী, তুমি পুণ্যবতী, এই ব্রজমণ্ডলে তোমার চেয়ে আর সতীত্ব কেউ নেই। আজ আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। কেন কি শ্রীমতী রাধারানী অভিমন্যুর জন্য প্রার্থনা করতেছে। এতদিন পরে তোমার প্রতি আমার সমস্ত সন্দেহ নিরসন হয়েছে। এখন থেকে কারো দ্বারা তোমার নিন্দা অপবাদ আমি আর সহ্য করব না। এখন তুমি শান্ত মনে নিরুদ্বিগ্ন চিত্তে মাতা ভগবতীর পূজা করতে থাকো। আমি গোচরণ করতে যাচ্ছি। তখন একথা বলে অভিমন্যু গোচরণ করতে চলে গেছে এবং কুটিলা চলে গেছে। তারপর অভিমন্যু কালী মাতাকে প্রণাম করে এবং কুটিলাকে নিয়ে কুঞ্জ ত্যাগ করে চলে গেল। তারা চলে যাওয়ার পর কৃষ্ণ পুনরায় নিজ রূপ ধারণ করলেন। সখীগণ ও কৃষ্ণ রাধারানীর জন্য একটি সুন্দর সুখপদ ফুলের আসন রচনা করল এবং তাদেরকে সুন্দর সুন্দর ফল ভোজন করাতে দিল। রাধারানী কৃষ্ণকে তার বাড়ি থেকে সহস্তে নানা রকম পিঠা তৈরি করে আনছে, তা নিবেদন করল এবং পানীয় ফলের রস জুস নিবেদন করল। ভোজন হস্তে কৃষ্ণ অস্ত প্রক্ষালন করে তাম্বুলন গ্রহণ করলেন। তখন রাধারানী সহ সকল সখীবৃন্দ কৃষ্ণের ভুক্ত অবশিষ্ট তা গ্রহণ করলেন। তারপর সখীগণ রাধা কৃষ্ণ উভয়কে নিয়ে কিছুক্ষণ ফুল দোল লীলা সংগঠিত করার জন্য একটি ফুলের দোলনার ব্যবস্থা করল। তারা ফুলের দোলনা করে দোল খেলে তারপর আপনার জায়গায় চলে গেল। সখীগণ সঙ্গে রঙ্গ কৌতুক আস্বাদনের পর শ্রীকৃষ্ণ গাভী চরাতে গোচরণ ভূমিতে ফিরে গেলেন। রাধারানী তার সখীবৃন্দকে নিয়ে সূর্যকুণ্ডে চললেন সূর্যদেবকে পূজা করতে। সূর্য পূজা সমাপন করে তারা যাবটে ফিরে গেলেন। শ্রীমতী রাধারানী শ্বশুরবাড়ি থেকে আসছে সূর্য পূজা করার উদ্দেশ্য, কিন্তু এখানে কৃষ্ণের সাথে লীলা করে গেছে। আর শ্রীকৃষ্ণ আসছে গোচরণ করতে, গোচরণের ফাঁকে আসি লীলা করে গেছে। এটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই লীলা কি করতে পারবে? মা রাধারানী ছাড়া এই লীলা কি করতে পারবে? হরে কৃষ্ণ। আজকের লীলা হচ্ছে শ্রীকৃষ্ণ কেন কালের রূপ ধারণ করেছিল। শ্রীমতী রাধারানীকে মান সম্মান রক্ষা করার জন্য অভিমন্যুর হাত থেকে এবং কুটিলের হাত থেকে রক্ষা করার জন্য কালী রূপ ধারণ করেছিল। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। যদি ভুল ত্রুটি তাকে নিজে গুণে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আর আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।